ইসলামী ইতিহাসের সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন হযরত আব্দুর রহমান বিন আউফ। আজকে তার সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। তো উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছিলেন তখন একেবারে খালি হাতে আসছিলেন। তো মদিনায় আসার পর ওনাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য বলা হলো। তো উনি তখন বললেন যে সাহায্য করতে পারেন, তুমি আমাকে বাজারের পথ দেখায় দাও। তো এখান থেকেই তার জীবনের টার্নিং পয়েন্ট শুরু। তো উনি যে এত সফল ব্যবসায়ী, ওনার ৩টা নীতি ছিল ব্যবসার ক্ষেত্রে। তো সেগুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। ১ নাম্বার নীতি কি ছিল? তিনি নগদে লেনদেন করতেন। তিনি নগদে লেনদেন করাকে প্রাধান্য দিতেন। কারণ তিনি জানতেন যে নগদে লেনদেন করলে ব্যবসার মধ্যে ঋণের ঝুঁকি থাকে না, আর ক্যাশ ফ্লো থাকে, অর্থাৎ ব্যবসায়ের যে মূলধন, এই মূলধনটা চলমান থাকে। দ্বিতীয় মূলনীতি হচ্ছে তিনি পণ্য আটকে রাখতেন না। পণ্য আটকে না রাখা ছিল তার মূলনীতি। তিনি অল্প লাভ হইলেও পণ্য ছাইড়া দিতেন। কারণ তিনি জানতেন যে যত তাড়াতাড়ি মূলধন ঘুরবে, ব্যবসা তত তাড়াতাড়ি দাঁড়াবে। অর্থাৎ মূলধন যেটা, যেই টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, ওইটা যত তাড়াতাড়ি ঘুরবে, দ্রুত ঘুরবে, তত তাড়াতাড়ি ব্যবসা দাঁড়াবে। আর তৃতীয় যে মূলনীতি ছিল বা তৃতীয় যে নীতি ছিল, সেটা হচ্ছে উনি স্বচ্ছতা এবং সততাকে প্রাধান্য দিতেন। অর্থাৎ তার পণ্যের মধ্যে যদি কখনো কোনো সমস্যা থাকতো, ত্রুটি থাকতো, সেটা কাস্টমারের কাছে লুকাইতেন না, বরং ক্লিয়ারলি জানাই দিতেন যে আচ্ছা, আমার পণ্যে এই সমস্যা আছে। যার কারণে তার প্রতি তার ক্লায়েন্টদের বা তার কাস্টমারদের একটা আস্থা জন্মেছিল, একটা বিশ্বাস জন্মেছিল। আর ব্যবসার ক্ষেত্রে বিশ্বাসটা অনেক সময় টাকার চাইতেও বেশি দামি। কারণ ব্যবসাটা চলমান থাকে বা কাস্টমারের সাথে সম্পর্কটা তৈরি হয় বিশ্বাসের মাধ্যমে। তো উনি যে শূন্য হাতে, খালি হাতে মদিনায় আসার পর ইতিহাসের এত বড় ব্যবসায়ী হয়েছেন, এটা কোনো মানে মিরাক্কেলের জোরে হয় নাই, বরং উনি ওনার এই সমস্ত নীতির উপর ভিত্তি করে ওনার ব্যবসাকে দাঁড় করাইছে এবং ইতিহাসের শ্রেষ্ঠ ব্যবসায়ীদের একজন হয়েছে। তো আমাদের উচিত এই সমস্ত বিষয়গুলা নিজেদের মধ্যে আনা এবং অ্যাপ্লাই করার চেষ্টা করা।